নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টার আলোচনা করব, তোমরা অলরেডি সেটা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে ডাব্লিউবিপিএসসি যে ক্লার্কশিপ আসন্ন মেইন পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে একটা স্পেসিফিক বই রিকমেন্ড করব। তো যেই বইটা বলতে পারো এই অল্প সময়ের মধ্যে ভালো করে তোমরা যদি কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু এই যে আমাদের মেইন যে পরীক্ষাটা ক্লার্কশিপের রয়েছে, সেটা কিন্তু তোমরা বলতে পারো যে তার যে মূলত সিলেবাস, সেটা কিন্তু খুব ভালো করে তোমরা কভার করতে পারবে, এবং সেটা অবশ্যই অল্প সময়ের মধ্যে। কারণ এই যে শুধুমাত্র একটা বই থেকে পড়া, এর পাশাপাশি কিন্তু তোমাদেরকে নিউজ পেপার খুব ভালো করে ফলো করতে হবে, এবং রাইটিংয়ের পিছনেও কিন্তু তোমাদেরকে অনেকটা সময় দিতে হবে। কারণ এখানে বাংলা এবং ইংরেজি রাইটিং দুটো ক্ষেত্রেই রয়েছে, এবং তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস প্রয়োজন, এবং নিউজ পেপারটাও কিন্তু অবশ্যই পড়াটা প্রয়োজন, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের দিকেও তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আজকে এই যে এই ভিডিওতে তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে অনেকগুলো বই দেখতে পাচ্ছ, যে সকল বইগুলোর ইতিমধ্যে আমি ফুল রিভিউ করে দিয়েছি। তো প্রথমে যে বইটা আমাদের সামনে রয়েছে, সেটা এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন গাইডেন্স বই, এবং এটা পুরোপুরি ডেসক্রিপটিভ প্যাটার্নের বই, অর্থাৎ শুধুমাত্র যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা তার জন্যই এই বইটা তৈরি করা হয়েছে। এই বইটার ফুল রিভিউ চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে একবার সেখানে ভিজিট করে দেখে নিতে পারো, বা প্রতিটা বইটি রয়েছে। আমি চেষ্টা করব এগুলোর লিঙ্কগুলো শেয়ার করে দেওয়া তোমাদের সাথে। এবং দেখো, এর পাশাপাশি আমি আর একটা যে বই এখানে পাশেই রেখেছি, আমি একটা করে বই তোমাদের অবশ্যই প্রতিটা একবার দেখিয়ে দেবো। দেখো, এই যে বইটা রয়েছে, এটা প্রকাশিত হয়েছিল মন্ডল প্রকাশনী থেকে। এটা পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ মেইনস লেখা রয়েছে। তো এই বইটা কিন্তু শুধুমাত্র ক্লার্কশিপের নয়, এর মধ্যে কিন্তু মেইনসেরও মেটেরিয়াল রয়েছে, পিএসসি মিসলেনিয়াসেরও কিন্তু বলতে পারো আমাদের এখানে মানে স্টাডি মেটেরিয়াল বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো কিন্তু দেওয়া রয়েছে। শুধুমাত্র কিন্তু ক্লার্কশিপের বই এটা নয়। এবং এর পাশাপাশি এই যে বইটা প্রকাশিত হয়েছে তপতির যে আর কি তপতি পাবলিশার্স থেকে, এটাও মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেইনস একসাথে রয়েছে। এবং তার পাশাপাশি তোমরা এই যে বইটা দেখেছিলে লিলাস বুক, যেটা কিন্তু পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ ডাব্লিউপি এসআই মানে যে এক্সাইজের পুলিশে রয়েছে, বা এটা আইসিডিএস পরীক্ষা, এই সকল পরীক্ষার জন্য কিন্তু করা। তো এই যে বইগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, একটা বইও কিন্তু এমন না যেটা শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য তৈরি করা রয়েছে। তো এখানে কিন্তু ক্লার্কশিপ বা বলতে পারো মিসলেনিয়াস দুটো বা একাধিক পরীক্ষার কিন্তু এখানটায় বলতে পারো স্টাডি মেটেরিয়াল দেওয়া। অর্থাৎ সেই কারণের জন্য কিন্তু এই বইগুলো যারা মানে ক্লার্কশিপ পরীক্ষা তোমরা স্পেসিফিক দেবে, তাদের জন্য কিন্তু আমি বলবো যে এই বইগুলো কিনলে হ্যাঁ অবশ্যই তোমাদের কাজে লাগবে, কিন্তু অনেক স্টাডি মেটেরিয়াল যেগুলো রয়েছে, যেগুলো কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার জন্য অতটা প্রয়োজনীয় নয়। যেমন এখানে তোমরা জিকে, ম্যাথ বা যদি এই সমস্ত বিষয়গুলোর কথা বলি, সেগুলো তোমরা দেখবে এই তিনটে বইতেই রয়েছে, যেগুলো কিন্তু আমাদের ক্লার্কশিপ মানে যেটা আমাদের বলতে পারো মেইন পরীক্ষা, তাতে কিন্তু সেভাবে কাজে আসবে না। তো এই পরীক্ষাতে যেই জিনিসটা সবথেকে বেশি কাজে আসবে, বা যেই বইটা বলতে পারো এখনও পর্যন্ত আমি দেখেছি শুধুমাত্র ক্লার্কশিপের জন্যই তৈরি করে, এবং বইটার দামটাও অনেকটা কম, সেটা হলো এই বইটা, অর্থাৎ এক্সাম বাংলা পাবলিকেশনের ক্লার্কশিপ মেন গাইডেন্স বই। এবং এই বইটা উজ্জ্বল মাইতি এবং ননীগোপাল চন্দ তারা লিখেছেন, এবং বইটা কিন্তু সত্যি খুবই ভালো। এর আগে আমি ভিডিও করেছিলাম, তোমরা অনেকে বইটা সংগ্রহ করেছো, কারণ এই বইটা কিন্তু ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্যই তৈরি করা। এবং এর মধ্যে বইটা পাতলা দেখে মনে হতে পারে, এর মধ্যে কিন্তু ইনফরমেশন খুব ভালো রয়েছে, এবং এর মধ্যে এমন কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো বলতে পারে ক্লার্কশিপ পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে আমাদেরকে সাহায্য করবে। আমি প্রেজেন্টেশন বা ডিটেলস বিষয়বস্তুগুলো তোমাদের ফুল ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই ভিডিওতে আমরা অবশ্যই আরও একবার এই বিষয়গুলোকে একটু দেখে নেব, এবং অন্যান্য বইয়ের সাথে আমরা একটু তুলনাও কিন্তু অবশ্যই করব। তো তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল করে দিও, আর এই ভিডিওটাকে প্রথমে একটা লাইক করে রেখো। এই বইগুলোর পারচেস লিঙ্ক বা এই বইটার স্পেসিফিক পারচেস লিঙ্কের ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক আউট করে সংগ্রহ করতে পারবে। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্কও থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা কিন্তু পারচেস করতে পারবে। তো দেখো, এই যে বইটা রয়েছে, আমি এই বইগুলোকে একটু পাশে রাখছি। তো এই বইটার যদি আমরা একবার একটু বলতে পারো যে বিষয় যেগুলো রয়েছে আমরা যদি একবার দেখি, তো প্রথম কথা হচ্ছে যে এই বইটার দাম কিন্তু অনেক কম। মানে এই বইটার দাম যেটা, সেটা 250 টাকা রয়েছে। তুমি যদি এই সকল যে বইগুলো রয়েছে, এগুলো যদি প্রাইস দেখো, প্রিন্টেড প্রাইস, সেগুলো কিন্তু অনেক বেশি আর কি। মানে এটার যেমন প্রিন্টেড প্রাইস 720 টাকা, অনেকটা বেশি দাম রয়েছে। বা এই বইটার যদি প্রিন্টেড প্রাইস দেখো 550 টাকা রয়েছে, বা আমি যদি এই বইটার ক্ষেত্রে চলে আসি 450 টাকা রয়েছে। তো এই বইগুলোর কিন্তু দামও অনেক বেশি, এবং বইগুলো কিন্তু শুধুমাত্র ক্লার্কশিপ পরীক্ষার জন্য অতটা বলতে পারো যে অবশ্যই হেল্প করবে, কিন্তু শুধুমাত্র ক্লার্কশিপের বই কিন্তু নয়। আচ্ছা, এই বইটার মধ্যে যে বিশেষ বিষয়গুলো রয়েছে, যেমন এখানে বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তর রয়েছে, নিয়মাবলী সহ সারাংশ রয়েছে, প্রতিবেদন, প্রেসি রিপোর্ট রাইটিং রয়েছে, সাম্প্রতিক ঘটনাবলীর উপর প্রতিবেদন রিপোর্ট রয়েছে। মানে এই যে বিষয়টা সাম্প্রতিক ঘটনাবলী, এটা কিন্তু খুব প্রয়োজন। এই বইটা বলতে পারো একেবারে আপডেটেড বই, রিসেন্ট কিন্তু পাবলিশ হয়েছে। বাংলা অনুবাদ এবং ইংরেজি অনুবাদ রয়েছে। প্রেসি লেখার জন্য প্রয়োজনীয় ওয়ান ওয়ার্ড আলাদা করে দেওয়া, এই জিনিসটা কিন্তু অন্যান্য বইতে সেভাবে থাকে না, মানে নেই আর কি। ট্রান্সলেশনের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, এবং এখানে এই যে প্রেসি লেখার যে
যে বিষয়টা এইটা কিন্তু এখানে বলতে পারো একেবারে মেনটেন করা রয়েছে, অর্থাৎ প্রেসিতে কোশ্চেনে যে ওয়ার্ডগুলো থাকে সেটা কিন্তু অ্যান্সারের ক্ষেত্রে ইউজ করা যায় না। তো সেটা কিন্তু এই বইটার মধ্যে মানে আমি এই বইগুলোর ক্ষেত্রে দেখেছিলাম সেটা রিপিটেশন রয়েছে, কিন্তু এই যে পার্টিকুলার বইটা তোমরা দেখতে পাচ্ছ এক্সাম বাংলা পাবলিকেশনের, এখানে কিন্তু সেই জিনিসটা মেনটেন করা রয়েছে, অর্থাৎ যেভাবে আমাদের লিখতে হবে যেটা অ্যাকচুয়াল রুল সেটা কিন্তু বলতে পারো এই বইটার মধ্যে তারা কভার করেছে। আমি যদি বইটার একটু সূচিপত্রতে চলে আসি, দেখতে পাবে এখানে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, রিসেন্ট যে কোয়েশ্চেন সেগুলো এখানটায় রয়েছে, মানে 2019 এবং 2016। এর পাশাপাশি এখানে ইংরেজির মধ্যে রিপোর্ট রাইটিং পাবে, প্রেসি রয়েছে, বাংলাতে ইংরেজির ট্রান্সলেশন রয়েছে, ওয়ান ওয়ার্ড রয়েছে, A to Z ভোকাবুলারি রয়েছে। নেক্সট বাংলাতে যদি চলে আসো, এখানে প্রতিবেদন রচনা, সারাংশ, বঙ্গানুবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এবং টোটাল যে বইটার পেজ সংখ্যা 224, অর্থাৎ বইটা কিন্তু মানে পাতলা বই রয়েছে এবং তোমরা ওই অল্প সময়ের মধ্যে কিন্তু এটাকে কভারও করতে পারবে যারা শুধুমাত্র ক্লার্কশিপ পরীক্ষার কথা ভাবছো। দেখো এখানে প্রথমে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নপত্র সেটা আমরা দেখতে পাবো এখানে দেওয়া 2019 এবং 2016। হ্যাঁ, অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এখানে দুটো রয়েছে, তো এর থেকে যদি বেশি প্রয়োজন হয় সেগুলো তোমরা কিন্তু এই বইটার ভেতরে পেয়ে যাবে। দেখো আমি কেন বলছি, কারণ এই যে বইটা রয়েছে না, এই বইটার ভেতরে ওপরে তো এখানে প্রিভিয়াস ইয়ার দুটো তোমরা পাচ্ছ, কিন্তু যখন তুমি এই সাবজেক্ট ওয়াইজ বিষয়বস্তুগুলোতে চলে আসছো সেখানে কিন্তু এই মানে কম দামের মধ্যে এই একটা পাতলা বই হয়তো দেখে মনে হচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন পরীক্ষার অর্থাৎ যেটা এই বইগুলোতে প্রমিস করা হয় মানে রয়েছে আর কি, যে ক্লার্কশিপেরও আমরা প্রিভিয়াসের পাবো, মিসলেনিয়াসের পাবো, বা এটার মধ্যে বলা হচ্ছে যে পুলিশেরগুলোও রয়েছে, তো সেই সব কিছু বিষয় কিন্তু তোমরা এই বইটার মধ্যেও পেয়ে যাবে। কেমনভাবে পাবে দেখো আমি তোমাদেরকে একটু জাস্ট প্রেজেন্টেশনটা দেখাই। তো প্রিভিয়াস ইয়ারটা গেল, এবার আমরা যদি ইংরেজি সেকশনে চলে আসি, প্রথমে এখানে রিপোর্ট রাইটিং, রিপোর্টটা কীভাবে লিখতে হবে এবং বিভিন্ন ধরনের রিপোর্টের যে টাইপ, যেমন অ্যাক্সিডেন্টাল টাইপ রিপোর্ট, বা এখানে যদি চলে আসো তার মধ্যে বেশ কিছু এক্সাম্পল রয়েছে, বা এখানে দেখতে পাবে যে সেলিব্রেশন বা অবজারভেশন টাইপ যে রিপোর্ট, অর্থাৎ রিপোর্টের যে বলতে পারো বিভাগগুলো সেগুলোও কিন্তু এখানে করে দেওয়া রয়েছে, এবং এখানে যে রিপোর্টের বলতে পারো জেনারেল যে ফরম্যাট হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া। এর পাশাপাশি তুমি যদি খেয়াল করো এখানে দেখতে পাবে বিভিন্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমরা দেখবে, মানে এখানে অনেকগুলো প্রিভিয়াস ইয়ার এমন রয়েছে যেগুলো পাশে এখানে মেনশন করা নেই, কিন্তু প্রিভিয়াস ইয়ার কিন্তু সেগুলো বিভিন্ন পরীক্ষারই কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো এভাবে পরপর এখানে দেওয়া, এখানে বিভিন্ন টাইপগুলো দেওয়া রয়েছে, এবং তারপরে যদি খেয়াল করো দেখো এই যে যেটা বলছিলাম WPSI 2020, এটা কিন্তু এই বইটার মধ্যেও তোমরা পেয়ে যাচ্ছ, মানে অন্য পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার আমি অনেকবার করে তোমাদেরকে বলেছি প্র্যাকটিস করা প্রয়োজন, সেটা কিন্তু এখানে কভার করা রয়েছে, মানে শুধুমাত্র ক্লার্কশিপই নয়, মিসলেনিয়াস বলো বা এসআই পরীক্ষার যেগুলো ডেসক্রিপটিভ হয়ে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেগুলোর কিন্তু এখানে রয়েছে, ইভেন WBCS-এরও তোমরা পাবে। তারপরে এখানে দেখো অর্গানাইজেশন টাইপ যে রিপোর্ট রাইটিং সেটা এখানে দেওয়া, এবং প্রত্যেকটা রিপোর্ট যেগুলো এখানে যেই ধরনের টাইপগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই যে দেখো PSC মিসলেনিয়াস মেইন 2006, তো এগুলোর মধ্যে কিন্তু এই আলাদা করে প্রথমে কোয়েশ্চেনগুলো দেওয়া, তারপরে ভেতরে গিয়ে আবার জিনিসটা রিপিটেশন, ওই বইগুলোতে কিছু কিছু রয়েছে সেটা কিন্তু এখানটায় করা হয়নি। এখানেও এই বিষয়বস্তুটা কিন্তু খুবই ভালো রয়েছে, যে তোমরা এখানে যদি চলে আসো দেখো এই একই রকমভাবে তোমরা এখানে অন্য ধরনের যে রিপোর্ট রাইটিংগুলো সেগুলো পাবে, রবারি টাইপ রিপোর্ট রাইটিং, তো এই যে ডিভিশনগুলো করা না এগুলো কিন্তু ওই বইগুলোর মধ্যে নেই আর কি। ঠিক আছে, তো এইভাবে পরপর আমরা রিপোর্ট রাইটিং পাচ্ছি, এবং যথেষ্ট পরিমাণে কিন্তু এখানে এক্সাম্পল রয়েছে, অনেক প্র্যাকটিস করার কিন্তু জায়গা রয়েছে। PSC ক্লার্কশিপ মেইন 2002, PSC ক্লার্কশিপ মেইন 2007, মানে ক্লার্কশিপের যে কোয়েশ্চেনগুলো রয়েছে, মিসলেনিয়াস দেখো 2009-এর যে প্রশ্ন সেটা এখানে রয়েছে, WBCS মেইন 2020, আমি তোমাদেরকে এটাও বলেছি যে WBCS-এর মেইনসের কোয়েশ্চেন আনসারগুলো প্র্যাকটিস করা প্রয়োজন, WBCS মেইন 2019-এর রয়েছে, মেইন 2017-এর রয়েছে, যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট এখানে কিন্তু সেগুলো তুলে দেওয়া। ঠিক আছে, তো নিঃসন্দেহে বলা যেতে পারে এই বইটা মানে যে দামে আসছে বা যেই ধরনের কন্টেন্ট আমাদেরকে প্রোভাইড করছে সেটা কিন্তু সত্যি আমি বলবো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। PSC মিসলেনিয়াস মেইন দেখতে পাবে, WPSI মেইন 2022 সেটাও এখানে রয়েছে, KP সার্জেন্ট বা মেইন 2023 রিসেন্ট প্রশ্ন সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো রিপোর্ট রাইটিং কিন্তু নো ডাউট এই বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া, এবং আমাদের যেই বিষয়বস্তুগুলো প্রয়োজন তার জন্য কিন্তু আমাদের অযথা এই মোটা মোটা বইগুলো কেনার প্রয়োজন নেই। আমি কিন্তু ক্লার্কশিপের কথা স্পেসিফিক বলছি, মিসলেনিয়াস হলে বিষয়টা পুরোপুরি আলাদা, আমাদের কিন্তু এই বইগুলো না কিনলেও হবে, কারণ এই যে বইগুলো যথেষ্ট মোটা রয়েছে, দাম অনেক বেশি রয়েছে, আমাদের কিন্তু অনেকগুলো বিষয় পড়ে থাকবে যেগুলো আমাদের কাজে লাগবে না, কিন্তু এই বইটার মধ্যে বাংলা এবং ইংরেজি যেহেতু আমাদের ক্লার্কশিপ মেন্সে প্রয়োজন সেই দুটো বিষয়বস্তুই কিন্তু খুব ভালো করে দেওয়া রয়েছে, এবং তার মধ্যে আমরা যেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারগুলো প্রয়োজন সেগুলো যেরকম পাচ্ছি, পাশাপাশি কিন্তু তোমরা দেখবে এখানে অনেক এক্সাম্পল কিন্তু রয়েছে। তো রিপোর্ট রাইটিং আমরা দেখতে পেলাম, এরপরে আমাদের এখান থেকে প্রেসিটা শুরু হচ্ছে। দেখো প্রেসিও খুব ভালো করে দেওয়া, যেটা আমি বলছিলাম যে প্রেসি সম্পর্কে এখানে কীভাবে লিখতে হবে সেগুলো রয়েছে, সাম মেথডস অফ প্রেসি রাইটিং সেগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া। এখানে বিভিন্ন এক্সাম্পলগুলো রয়েছে, এক্সাম্পলের মধ্যে তোমরা অনেক যে প্র্যাকটিসের জায়গা সেগুলো তোমরা পাবে, এবং যে কোশ্চেনের মধ্যে যেগুলো দেওয়া থাকে মানে যেটা কোশ্চেন থেকে রিপিটেশন করা যায় না এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু রয়েছে। তো এখানে পরপর আমরা দেখতে পাবো অনেক প্র্যাকটিস। আমি যখন ফুল রিভিউ করেছিলাম এটা আমি তোমাদের খুব ভালো করে দেখিয়েছিলাম যে এই বইটার মধ্যে মানে সাফিসিয়েন্ট কিন্তু প্র্যাকটিসের জন্য রয়েছে। এর পাশাপাশি তোমাদের নিউজ পেপার থেকে করতে হবে,
এবং এখানে তোমরা যদি খেয়াল করো WBCS মেন্স 2017 তার যে প্রশ্নপত্র, WBCS মেন্স 2016 প্রশ্নপত্র রয়েছে, WBCS মেন্স 2015 রয়েছে, KPSI বা সার্জেন্ট মেন 2023 প্রশ্ন রয়েছে, WPSI মেন 2019 রয়েছে দেখতে পাবে, WPSI মেন 2020 রয়েছে, এটাও 2013 প্রশ্ন রয়েছে, মিসলেনিয়াস মেন 2021 বা এখানে যদি বলো মিসলেনিয়াস মেন 2019 প্রশ্ন রয়েছে, তো এভাবে কিন্তু দেওয়া। মিসলেনিয়াস মেন 2009 কোশ্চেন রয়েছে, এটাও মিসলেনিয়াসের কোশ্চেন। তো আমরা কিন্তু অলরেডি বিষয়গুলো পেয়ে যাচ্ছি, মানে যেটা আমাদের আমি অনেকবার অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যে যখন তুমি পিএসসির কোনো একটা ডেসক্রিপটিভ পরীক্ষা দিতে যাবে, তো আমাদের স্পেসিফিক পিএসসির অন্যান্য পরীক্ষার ডেসক্রিপটিভ প্রিভিয়াস ইয়ারগুলোও কিন্তু করে যাবে, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে যেহেতু আমাদের এই যে ক্লার্কশিপ যে পরীক্ষাটা আমাদের বাংলা এবং ইংরেজিই থাকবে, তো বাংলা এবং ইংরেজির সেই পার্টিকুলার বিষয়বস্তু যেগুলো আমি বলেছি সেগুলো করে যাওয়াটা প্রয়োজন। তো সেই প্রতিটা বিষয় কিন্তু এখানে রয়েছে। তো অযথা ক্লার্কশিপ যখন পরীক্ষা তুমি দিতে যাবে, তুমি তখন কেন এই মোটা বইগুলো বেশি দাম দিয়ে কিনবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার যুক্তি। মানে অনেকে তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে দাদা শুধুমাত্র ক্লার্কশিপের জন্য কোন বইটা নেব, আমি কিন্তু তখন এই বইটা বলেছি। তো অনেকে তখন আমাকে বলেছো দাদা এই যে বাকি বইগুলো তুমি ভিডিও করেছিলে, এই বইগুলো কেন তুমি বলছো না নেওয়ার জন্য, ঠিক আছে। আমি তখন তাদেরকে রিপ্লাই অনেকেই করেছি, অনেকেই বলেছি। তো আমার মনে হলো একটা ভিডিও করে তোমাদের বিষয়টা বলি, কারণ ওই বইগুলো বা এই যে পার্টিকুলার এই বইটার কথা বলছি, বা এই যে একটা বই এটাও যথেষ্ট মোটাসোটা রয়েছে, বা এই বইটার আমি কথা বলছি, যে এই বইগুলোর মধ্যে অবশ্যই তুমি এই ক্লার্কশিপের বিষয়বস্তুগুলো তো পেয়েই যাচ্ছ, কিন্তু এর মধ্যে মিসলেনিয়াসের ওরিয়েন্টেড ম্যাথ এবং জিকের যে সেকশন সেটাও কিন্তু রয়েছে, যেটা কিন্তু আমাদের বলতে পারো এই ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রয়োজন নেই। তো সেই কারণে অযথা তুমি কেন মানে বেশি টাকা খরচ করে ওই কন্টেন্টগুলো তুমি কিনতে যাবে, ঠিক আছে। তো এটাই আমার আর কি বলতে পারো পয়েন্ট। এখানে বেঙ্গলি এবং ইংরেজি ট্রান্সলেশনে যদি চলে আসো, এখানেও তাই। WBCS মেন্স 2022 যদি চলে আসো, এখানে চলে আসবে WBCS মেন্স 2022 রয়েছে, WBCS মেন্স 2021 রয়েছে, WBCS মেন্স 2021 রয়েছে, ঠিক আছে। এর পাশাপাশি এখানে দেখুন WBCS মেন্স 2018 রয়েছে, এটা WBCS মেন্স 2018 রয়েছে। তো এভাবে কিন্তু প্রতিটা প্রিভিয়াস ইয়ার, দেখো SI মেন 2020 রিসেন্ট একদম, এগুলো কিন্তু পুরোপুরি আপডেটেড ইনফরমেশন তোমরা এখানে পাবে, আপডেটেড তথ্য কিন্তু দেওয়া রয়েছে। তো এখানেও তোমরা খেয়াল করো, দেখো প্র্যাকটিসের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে আমাদের বলা যেতে পারে ট্রান্সলেশন দেওয়া, অনেক পরিমাণে দেওয়া রয়েছে। এখানে প্রায় আমাদের বলা যেতে পারে যে 60খানা মতো, দেখো এখানে টোটাল 61 কিন্তু আমাদের রয়েছে। নেক্সট এই যে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা কিন্তু আমাদের বলতে পারো এখানে তো আমাদের গ্রামার আসবে না, কিন্তু এই যে ডেসক্রিপটিভ রাইটিং সেটা করতে গেলে বা লিখতে গেলে আমাদের কিন্তু বেশ কিছু 1 ওয়ার্ড জানা প্রয়োজন, যেগুলো আমরা ওই লেখার মধ্যে কিন্তু ইনক্লুড করতে পারবো। সেটা কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। তুমি যদি বাকি যে বইগুলোর কথা বলছি, এই বইগুলো যদি খেয়াল দেখো, এখানে কিন্তু এই বিষয়বস্তুটা সেরকমভাবে কিন্তু নেই, যেটা এখানে 1 ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে। এখানে বেশ কিছু 1 ওয়ার্ড আমরা দেখতে পাবো, যেমন স্টাডি রিলেটেড, কিলিং রিলেটেড, বা এখানে সামথিং বা পার্সন, এই ধরনের করে কিন্তু দেওয়া, মানে যেগুলো ইম্পর্টেন্ট। এর পাশাপাশি A to Z ভোকাবুলারি, অর্থাৎ ইম্পর্টেন্ট যে ভোক্যাব যেগুলো আমাদের রাইটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন, সেগুলোও কিন্তু আমরা দেখতে পাবো এখানে পুরোটা কিন্তু কভার করা, মানে A থেকে একেবারে Z পর্যন্ত যতগুলো ভোকাবুলারি হয় সেই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো আমি একদম Z অবধি তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ভোকাবুলারি এখানে রয়েছে। এই ভোকাবুলারিগুলো তোমাদের অবশ্যই কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে। এরপরে যদি আমি চলে আসি বাংলার যে সেকশন সেখানে, তো বাংলার ক্ষেত্রেও আমি একই কথা বলবো। এই যে বইগুলো তোমরা দেখছিলে, যে আমি যদি পার্টিকুলার এই বইটার কথাই বলি আর কি, আমি একটু জুম আউট করলে ভালো বুঝতে সুবিধা হবে। যে এখানে দেখো এই যে প্রথমে এরকম প্রশ্নপত্র করে দেওয়া ছিল, বা এইভাবে ছিল আর কি বিষয়বস্তুগুলো। তো এখানে বেসিক্যালি আর কি এই যে তুমি ম্যাথের যে সেকশন বলো বা জিকে, এগুলো কিন্তু আমাদের আর কাজে লাগছে না। এই যে জিকে সেকশনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের কোনোভাবে কাজে লাগবে না। বা আমি যদি এই বইটার কথাও বলি, এই বইটার মধ্যে দেখো লাস্টের দিকে জিকের অনেক সেকশন রয়েছে, ম্যাথ রয়েছে। দেখো এই যে জিকের যে সমস্ত সেকশনগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের এই পরীক্ষার জন্য লাগছে না। বা রিজনিংও রয়েছে, এখানে রিজনিংও কিন্তু আমাদের লাগবে না। বাংলা ব্যাকরণও আমাদের কিন্তু প্রয়োজন নেই, মানে সেরকমভাবে, ঠিক আছে। তো সেই কথাই আমি বলছি যে এইগুলোর অতটা কিন্তু বলতে পারো ইম্পর্টেন্স আমাদের ক্লার্কশিপ পরীক্ষাতে থাকছে না। তো শুধু তুমি অযথা কেন আবার ক্লার্কশিপের জন্য এইগুলো মানে নিতে যাবে আর কি, এটা একটা বার্ডেন বলতে পারো। হ্যাঁ, কারোর যদি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষা একসাথে থাকে, সেক্ষেত্রে তুমি ওই বইগুলোকে আর একটা অপশন হিসেবে দেখতে পারো, সেটা পুরোপুরি আলাদা প্রশ্ন। দেখো প্রতিবেদন রচনা, আমি যদি এখানে চলে আসি, প্রতিবেদন কি, খুব সুন্দর করে বিষয়গুলোকে দেওয়া রয়েছে। প্রতিবেদন কয় প্রকার হতে পারে, প্রতিবেদন লেখার নিয়মাবলী যেগুলো, সেগুলো এখানে রয়েছে। এখানেও আমরা যদি উদাহরণগুলোতে চলে আসি, দেখো এখানে কেপি বা SI সার্জেন্ট মেইন 2023 তার যে প্রশ্নপত্র, সুন্দর করে ভারতে পানীয় জলের সংকট, বিপন্ন মানবজাতি, সুন্দর করে লেখা রয়েছে। WBSI এক্সাইজ মেন 2019 তার রয়েছে প্রশ্ন। PSC ক্লার্কশিপ মানে মিসলেনিয়াস মেন 2019 রয়েছে, মিসলেনিয়াসেরগুলো আমরা পাচ্ছি, আমরা SI-এরগুলো পাচ্ছি, ঠিক আছে। বা WBCS-এরগুলো পাচ্ছি, ক্লার্কশিপ মেন যেগুলো সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। দেখো মিসলেনিয়াস মেন্স এভাবে কিন্তু দেওয়া। এবং এই যেগুলোর পাশে এরকম দেখতে পাবে কয়েকটা কোয়েশ্চেন মানে লেখা নেই আর কি, সেগুলো কিন্তু কারেন্ট ডেটা। এই যে প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম পদক মনু ভাকারের, তো এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মানে এই সময়ে দাঁড়িয়ে আর কি, ঠিক আছে। তো এইখানে কিন্তু আপডেটেড যে ইনফরমেশন সেগুলো কিন্তু প্রোভাইড করা। তো এই জিনিসটা অবশ্যই কিন্তু ভালো, কারণ এই বইটা সব থেকে বলতে পারো লাস্ট বেরিয়েছে, এবং বইটা কিন্তু আপডেট করেই তারা বের করেছে আর কি। এবং এখানে দেখো প্রতিবেদন আমরা 45টা টপিক পেয়ে যাচ্ছি, যেটা আমি বলবো যে এই বইটার যে ভলিউম বা যে দাম সেই হিসেবে যথেষ্ট ভালো। সারাংশ যদি চলে আসো,
সারাংশ কী, সারাংশ লেখা নিয়মাবলী রয়েছে, আর প্রেসির মতো। দেখো এখানে ডাব্লিউবি এক্সাইজ মেইন 2019 রয়েছে, সিভিল ডিফেন্স মেইন 2022-এর প্রশ্ন, যেটা আমরা বলা যেতে পারে ওই এই স্পেশালি এই যে বইটা রয়েছে লীলা রয়ের যে বইটা, এই বইটার মধ্যে আমরা অনেকে দেখেছি আর কি, যে এখানে এই পরীক্ষার উল্লেখগুলো ছিল আর কি বিভিন্ন, যেহেতু এখানে এই পরীক্ষার নামটা উল্লেখ রয়েছে, তো সেটা কিন্তু অলরেডি এই বইটার মধ্যে তারা দিয়ে দিয়েছে বাংলা ইংরেজি সেকশনের মধ্যে। ঠিক আছে, দেখো এভাবে আমাদের পরপর দেওয়া। মিসলেনিয়াস মেইন 2014, মিসলেনিয়াস মেইন 2007 রয়েছে, বা এটা দেখো ডাব্লিউবিএসএসসি এলডিএ এক্সাম। তো এই যে মানে কিছু কিছু স্পেসিফিক পরীক্ষা যেগুলোর কিন্তু মেন্সে ভালো ভালো কোয়েশ্চেন হয়, সেগুলো কিন্তু তারা এখানে অবশ্যই প্রোভাইড করেছে। তোমরা একটু খেয়াল করলে চাইলে একটু পজ করে পড়েও দেখতে পারো জিনিসগুলো। পিএসসি ক্লার্কশিপ মেইন 2006 রয়েছে, বা এখানে যদি চলে আসো দেখো এই যে মানে ইসেগুলো শিরোনামগুলো তোমরা একটু চাইলে পড়তে পারো, পড়ে দেখতে পারো। তো এখানেও কিন্তু অনেক টপিক রয়েছে, 45, এখানে দেখো 48 নম্বর টপিক রয়েছে টোটাল। আমাদের এখানে কিন্তু 51টা আমাদের বলতে পারো এখানে এক্সাম্পল দেওয়া। তো এখান থেকে আমরা ইম্পর্টেন্ট বিষয়বস্তুগুলো পেয়ে যাচ্ছি, খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস আমরা করতে পারবো। আমরা যদি বঙ্গানুবাদে চলে আসি, এখানে অনেকগুলো বঙ্গানুবাদ রয়েছে। দেখো সোশ্যাল ডিফেন্স যেটা মেইন 2022 তার প্রশ্ন রয়েছে। তারপরে যদি চলে আসো এখানে অনেক কিন্তু মেন্সের কোশ্চেন রয়েছে যেগুলো পাশে লেখা নেই আর কি। আমি যখন দেখছিলাম আর কি তখন ভালো করে আমি যখন রিভিউ করেছিলাম তখন এই বিষয়বস্তুগুলো আমি উল্লেখ করেছি অনেকবার করে। ঠিক আছে, তো এখানেও দেখতে পাবে তোমরা, দেখো মিসলেনিয়াস মেন্স 2021 তার যে প্রশ্ন মিসলেনিয়াস মেন্স 2021 রয়েছে, এখানেও তোমরা ডাব্লিউবিসিএস এর কোশ্চেনও কিন্তু পাবে। তো এইরকমভাবে কিন্তু এই বইটার মধ্যে বলতে পারো আমাদের বাংলা বা ইংরেজি তার মধ্যে যেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার বা যে ধরনের মেটেরিয়াল প্রয়োজন সেটা কিন্তু প্রোভাইড করছে। তো এই যে 224 পাতাতে কিন্তু পুরো কন্টেন্ট এই বইটার মধ্যে কভার করে দেওয়া আছে। শুধুমাত্র বাংলা এবং ইংরেজি এই দুটোই আমাদের ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য প্রয়োজন, তো সেটা কিন্তু এই বইটার মধ্যে নো ডাউট খুব সুন্দর করে কভার করা। তো এই কারণে আমি এই বইটাকে কিন্তু বারবার করে তোমাদের শুধুমাত্র ক্লার্কশিপ মেইন পরীক্ষার জন্য কিন্তু রিকমেন্ড করছি। ডেসক্রিপটিভ প্যাটার্নে বই রয়েছে, আর এই বইটা কিন্তু আমি নিজে সংগ্রহ করেছি, কোনোভাবেই কিন্তু এই বইটা মানে আমি অন্য কোনোভাবে পাইনি, আমার নিজের কালেক্ট করা বই। তো আমার মনে হলো যে এটা অবশ্যই দেখানো প্রয়োজন। বা এই যে লীলাস যে বুকটা রয়েছে 2024-25 মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেইন, এই যে বইটা রয়েছে, বা এখানে এসআই বা পুলিশের কথা উল্লেখ করা রয়েছে, তোমরা এই বইগুলো নিতে পারো যদি তোমার ওভারঅল বিভিন্ন যে পরীক্ষা এই সকল পরীক্ষার জন্য তুমি নিতে চাইছো সেক্ষেত্রে নিতে পারো। বা এই যে বইটা রয়েছে তুমি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার মেন্সের জন্য তুমি মিসলেনিয়াস স্পেসিফিক যদি নিতে চাও সেক্ষেত্রে তুমি এটাকে দেখতে পারো। ঠিক আছে, শুধুমাত্র তোমার মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে। বা এই যে বইটা রয়েছে এটাও যদি তুমি চাও মিসলেনিয়াস পরীক্ষার জন্য দেখতে পারো। তবে এই বইটা আমি সেরকমভাবে যে খুব তোমাদেরকে রিকমেন্ড করেছি তা নয়। তো বাকি বা এই বইগুলো তোমরা চাইলে এগুলো তোমার নিজের পছন্দের ওপরে, যদি তোমার মিসলেনিয়াস পরীক্ষা থাকে বা সেই ক্ষেত্রে তুমি দেখতে পারবে, বা পুলিশ রিলেটেড পরীক্ষা থাকে সেক্ষেত্রেও তুমি দেখতে পারো, সেক্ষেত্রে এগুলো তোমাকে হেল্প করবে। আদারওয়াইজ তুমি যদি এই বইটা সংগ্রহ করো, এই যে এক্সাম বাংলা পাবলিকেশনের যে বইটা রয়েছে, তো এই বইটা প্রথম কথা তোমার বাংলা এবং ইংরেজি ক্লার্কশিপ পরীক্ষা যদি থাকে সেটা তোমার খুব সুন্দর করে কভার করে দিচ্ছে। বইটার দামটাও কম রয়েছে, আমি বারবার করে জিনিসটা উল্লেখ করেছি কারণ এই প্রাইসটা কিন্তু অনেক ম্যাটার করে। অনেক স্টুডেন্টস রয়েছে যারা কিন্তু এই যে 250 টাকা বা 200 টাকা এটা কিন্তু তাদের কাছে বের করাটা অনেকটা চাপের ব্যাপার। এটা কিন্তু অবশ্যই মানতে হবে, সকলের কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশন সমান থাকে না, এটা আমি সবসময় মেনে চলি। কাউকে আমি যখন কোনো বই রিকমেন্ড করি আমি তার কাছে জিজ্ঞাসা করে নিই যে তুমি কি করো বা তুমি কি এই বইটা কেনার মতো তোমার সামর্থ্য আছে কিনা, তবেই কিন্তু আমি তাকে রিকমেন্ড করি যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে। ঠিক আছে, তো অবশ্যই আমি বলবো তোমরা যদি ক্লার্কশিপ মেইন পরীক্ষা দিচ্ছ বাংলা এবং ইংরেজির জন্য এই বইটা দেখতে পারো। এখান থেকে বাংলা ইংরেজি যদি কমপ্লিট করো পরবর্তীকালে তুমি কিন্তু সেটা তোমার মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রেও হেল্প করবে, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও তোমাকে হেল্প করে দেবে, বা পরবর্তীকালে পুলিশের যদি মেইন পরীক্ষা থাকে সেক্ষেত্রেও কিন্তু বাংলা এবং ইংরেজি সেকশন তোমাদেরকে সাহায্য করবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আমাদের ক্লার্কশিপ মেইন পরীক্ষা রয়েছে বাংলা এবং ইংরেজি, তোমরা কিন্তু এই বইটা নো ডাউট সংগ্রহ করতে পারো। বা এই বইগুলোকে আমি একেবারে বলে দিচ্ছি না খারাপ বই, কোনো বই খারাপ নয়, প্রতিটা বই তার নিজস্ব জায়গাতে ভালো, তবে এক একটা বইয়ের এক এক রকমভাবে ইউজ থাকে। তো ক্লার্কশিপ পরীক্ষার জন্য কিন্তু এই বইটার ইউজ আমার মনে হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো হবে, দাম অনুযায়ী বইটা ভালো রয়েছে। বা এই বইগুলো যদি তোমাদের কাছে থাকে সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো, সেটা তোমাদের পুরোপুরি পার্সোনাল নিজের ওপিনিয়ন থাকবে। এবং আমি রিকমেন্ড করার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বইটা কিন্তু তোমাদেরকে প্রথমে রিকমেন্ড করবো। অবশ্যই এই বইগুলো তোমরা যদি কিনে থাকো সেগুলো থেকে প্র্যাকটিস করলেও হবে। তো এই ছিল মোটামুটি আমার বক্তব্য, আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার যে অনেস্ট ওপিনিয়ন তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। এবং আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালোও লেগেছে, তোমরা বুঝতে পেরেছো যে আমি অ্যাকচুয়ালি কী বলতে চাইছি, কী পয়েন্ট আমি আলোচনা করতে চাইলাম তোমাদের সাথে। তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। বইটার পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখান থেকে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে। যে কোনো বই, এটাও হতে পারে বা এই বইগুলোও হতে পারে, বা অন্য কোনো বই যদি থাকে সেগুলোও কিন্তু হতে পারে। ঠিক আছে, আর স্পেসিফিক মিসলেনিয়াসের জন্য আরও আলাদা একটা বই এসছে, সেটারও ভিডিও চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকে সেগুলো দেখে নিতে পারো। সেটা আমি এখানে ইনক্লুড করিনি কারণ ওই বইটার মধ্যে যেহেতু ক্লার্কশিপের কোনো উল্লেখ নেই, এগুলোতে ক্লার্কশিপের উল্লেখ ছিল সেই জন্যই দেখানো। ঠিক আছে, তো ভিডিওটাকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।